পকেটে টাকা নেই, ভালো কোনো চাকরি নেই, আর ওদিকে পাশের বাড়ির ছেলেটি শহর থেকে লেটেস্ট মডেলের ফোন হাতে এসে আপনার সামনে বেশ ভাব দেখাচ্ছে। এই দৃশ্যটি কি খুব চেনা লাগছে? আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব গ্রাম মানেই যে শুধু অভাব আর হাহাকার, এই ধারণাটা আসলে কতটা ভুল। বরং গ্রামের এই ধুলোমাটি থেকেই কিভাবে কোটি টাকার এক বিশাল বিজনেস ইকোসিস্টেম গড়ে তোলা যায়, সেটাই আজ আমরা একদম ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন সোজা মূল আলোচনায় ঢুকে পড়ি। সারাদিন চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা আর শহরের ওই চাকচিক্য দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলাই কি আমাদের নিয়তি? অনেকেই ভাবেন জীবনে বড় কিছু করতে হলে বা সোজা কথায় ধনী হতে হলে বোধহয় গ্রাম ছেড়ে ওই জ্যামে ভরা শহরেই পাড়ি জমাতে হবে। আচ্ছা, সত্যিই কি তাই? এই যে একটা বদ্ধমূল ধারণা আমাদের সবার মাথায় গেঁথে আছে, আজ কিন্তু সেটা পুরোপুরি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আমরা যাকে শহরের জৌলুস ভাবছি, সেটা আসলে এক ধরনের মরীচিকা। মানুষ সেখানে পাগলের মতো চাকরির পেছনে ছুটছে, দূষণ গিলছে আর কেমিক্যালযুক্ত খাবার খাচ্ছে। অথচ একটু খেয়াল করলেই দেখবেন, গ্রামের এই যে ধুলোবালি আর কাদামাটি নিয়ে আমরা এত অভিযোগ করি, ঠিক তার নিচেই লুকিয়ে আছে কয়েক কোটি টাকার ব্যবসার এক বিশাল সুযোগ। একদিকে শহরের সেই ক্লান্তিকর ইঁদুর দৌড়, আর অন্যদিকে লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা অসীম সম্ভাবনা আর নিজের এলাকায় রীতিমতো একটা সাম্রাজ্য গড়ার সুযোগ। কোনটা বেছে নেবেন? তো আমাদের প্রথম পর্বের বিষয় হল গ্রামের লুকানো সম্পদের খোঁজ। চলুন দেখি এই অসীম সম্ভাবনাগুলো আসলে কোথায় লুকিয়ে আছে। একটু কল্পনা করুন তো, শহরের মানুষ যখন বড় বড় বাজার থেকে সবজি কিনে আনে, তারা আসলে এক একটা কেমিক্যাল বোমা নিজেদের ঘরে নিয়ে আসছে। তারা রীতিমতো আতঙ্কে থাকে যে ভাই, আমরা আসলে খাচ্ছিটা কি? মজার ব্যাপার হলো, মানুষের এই ভয় আর এই আতঙ্কটাই কিন্তু গ্রামীণ ব্যবসার সবচেয়ে বড় আর প্রথম ধাপ। শহুরে বাজারের এই যে একটা বিষয় শূন্যস্থান, এটা খুব সহজেই গ্রাম থেকে পূরণ করা সম্ভব। আর এখান থেকেই আসছে আমাদের দ্বিতীয় পর্ব, বিষমুক্ত চাষ ও কালো সোনা। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? ধরুন আপনার নিজের সামান্য একটু জমি আছে, বা হয়তো একটু লিজি নিলেন। সেখানে যদি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত সবজি চাষ শুরু করা যায়, আর সেগুলো সরাসরি শহরের ছোট বড় ফ্ল্যাটগুলোতে একদম হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা যায়, বিশ্বাস করুন, লাভের অঙ্কটা আপনি কল্পনায় করতে পারবেন না। শহরের মানুষ এখন নিজেদের স্বাস্থ্যের জন্য 2 টাকা বেশি খরচ করতে দ্বিতীয়বার ভাবে না। তার মানে এই অর্গানিক ফসলগুলোর জন্য অনায়াসেই প্রিমিয়াম দাম পাওয়া সম্ভব। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই বিষমুক্ত চাষের জন্য যে সার লাগবে, সেটা কিনতেও কিন্তু বাজারে দৌড়াতে হবে না। বাড়ির যত সব পচনশীল ময়লা আর ওই যে গোবর দেখে অনেকেই নাক সিটকায়, ঠিক সেগুলো দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। আধুনিক যুগে একেই তো বলে কালো সোনা। পাড়ার লোকে যে ময়লা দেখে নাক চেপে দূরে সরে যায়, আপনি সেটাকেই রীতিমতো সম্পদে রূপান্তর করবেন। এখানে আপনার প্রাথমিক বিনিয়োগ প্রায় শূন্য, কিন্তু ভাই, লাভের অঙ্কটা একদম আকাশচুম্বী। শুধু সবজিতেই কিন্তু বিষয়টা আটকে নেই। কৃষিভিত্তিক আরও বেশ কিছু হাই ভ্যালু খাত রয়েছে। এই যেমন ধরুন, ব্রয়লার মুরগির বদলে একদম খাঁটি দেশি মুরগির খামার, ফ্যাক্টরির প্যাকেটজাত তেলের বদলে একদম ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল, কিংবা শিং পাবদার মতো দামি মাছের চাষ বা নার্সারি। সত্যি বলতে, শহরের মানুষ এখন খাঁটি জিনিসের জন্য চাতক পাখির মতো বসে থাকে, আর তাদের এই চাহিদায় মেটাতে পারে আমাদের এই গ্রামীণ হাই ভ্যালু বিকল্পগুলো। এবার আমরা যাব 3 নম্বর পর্বে, গ্রামীণ মেধা ও শহরের বাজার। গ্রামীণ মেধা আর শহরের টাকার এক চমৎকার মেলবন্ধন। কথাটা শুনতে বেশ দারুণ লাগে, তাই না? গ্রামে আমাদের নারীদের হাতের যে দারুণ স্কিল বা দক্ষতা আছে, সেটাকে কাজে লাগিয়ে যদি একটা বুটিক বা টেইলারিং শপ খোলা যায়, আর সেখান থেকে একদম আধুনিক ডিজাইনের পোশাক তৈরি করে সরাসরি শহরের বড় বড় শোরুমে সাপ্লাই দেওয়া যায়, তাহলে কিন্তু সত্যিই এক বিশাল অর্থনৈতিক বিপ্লব ঘটে যেতে পারে। আবার ধরুন বাঁশের কথা। অনেকেই হয়তো ভাবেন চারপাশেরই জঙ্গল আর বাঁশঝাড় দিয়ে বড়জোর লাঠি বানানো যাবে, কিন্তু একটুখানি বুদ্ধি খরচ করলেই এই বাঁশই হতে পারে বিদেশের ডলারে আয় করার সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাঁশ বা বেত দিয়ে তৈরি নান্দনিক মগ বা আধুনিক ল্যাম্প শেডের চাহিদা এখন শুধু ঢাকা শহরে নয়, ইউরোপ আমেরিকার মার্কেটেও একদম তুঙ্গে। গ্রামের এই পরিত্যক্ত সম্পদগুলোকে আধুনিক রূপ দিয়ে যখন অনলাইনে শোকেস করবেন, তখন দেখবেন বিজ্ঞাপন ছাড়াই আপনার পণ্যের প্রচার হচ্ছে মুখে মুখে, আর কাস্টমাররা রীতিমতো লাইন দিচ্ছে। চলে এলাম 4 নম্বর পর্বে, ডিজিটাল মার্কেটিং ও সহজ পেমেন্ট।
এখন তো গ্রামের মানুষও অনলাইনে প্রচুর কেনাকাটা করে রাইট, কিন্তু সমস্যা হলো ভালো লজিস্টিক্স বা কুরিয়ার ব্যবস্থার অভাবে অনেক কমার্স কোম্পানি ঠিকমতো প্রত্যন্ত এলাকায় পণ্য পৌঁছাতে পারে না। এর একটা জবরদস্ত সমাধান হলো নিজের গ্রামেই একটা কমার্স ডেলিভারি হাব তৈরি করে ফেলা। এতে করে রিমোট ডেলিভারির এই ঝামেলার যেমন সমাধান হবে, তেমনি গ্রামীণ উদ্যোক্তাদের জন্য একটা নিশ্চিত আর নিয়মিত কমিশন আয়ও তৈরি হবে। একদম উইন উইন সিচুয়েশন। আর যখন ব্যবসাকে সারা দেশে বা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়ানোর কথা আসে, তখন স্বাভাবিকভাবেই ফেসবুকে বুস্টিং বা বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি কেনার একটা ব্যাপার থাকে। কিন্তু লোকাল কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে যে কী লেভেলের ভোগান্তি পোহাতে হয় সেটা তো সবারই জানা। এই সমস্যার দারুণ একটা সমাধান হতে পারে রিজো বা এই ধরনের গ্লোবাল ডিজিটাল ব্যাংকগুলো। এখানে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে ইউএস বেসড ডিজিটাল ভিসা কার্ড পেয়ে যাবেন, যা দিয়ে আন্তর্জাতিক লেনদেন করা যায় একদম চোখের পলকে, কোনো ঝামেলা ছাড়াই। ওহ, আরেকটা দারুণ সারপ্রাইজ আছে নতুন উদ্যোক্তাদের জন্য। ডিজিটাল ওয়ালেট বা কার্ড নেওয়ার সময় রিজো অ্যাপে সেভ 90, আমি আবার বলছি সেভ 90 প্রোমো কোডটি ব্যবহার করলে কিন্তু পুরো 90% ডিসকাউন্ট পাওয়া যায়। এটা গ্লোবাল মার্কেটে এন্ট্রি নেওয়ার পথটাকে যে কতটা সহজ করে দেবে তার বলার অপেক্ষা রাখে না। এবার আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, সফলতার জন্য সঠিক দিক নির্দেশনা। দেখুন, এতক্ষণ ধরে যা যা বললাম, এই সব কিছু শুরু করার জন্য কিন্তু পকেটে লাখ লাখ টাকার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটা বড় কলিজা আর সঠিক সাহসের। পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, সব বড় বড় উদ্যোক্তারাই কিন্তু একদম জিরো থেকেই শুরু করেছিলেন। আমাদের হাতে এখন যে স্মার্টফোনটি আছে, সেটা দিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়ায় শুধু রিল না দেখে যদি একটু ডিজিটাল মার্কেটিং বা কমার্স সম্পর্কে শেখার চেষ্টা করি, তাহলে এই শূন্য থেকেই কিন্তু আস্ত একটা সাম্রাজ্য গড়া সম্ভব। আর সাফল্যের সেই আসল ব্লুপ্রিন্টটা কি জানেন? কখনোই নিজের সব জমানো টাকা একসাথে ইনভেস্ট করবেন না। শুরুটা করুন একদম ছোট পরিসরে, সেটাকে টেস্ট করুন। প্রথমে বাজারটা ভালোভাবে যাচাই করে মানুষের আসল চাহিদাটা ধরুন। আর তারপর যখন দেখবেন কনফিডেন্স চলে এসেছে, তখন এক লাফে ব্যবসাকে বড় করে তুলুন। মনে রাখবেন, শুরু করার জন্য বড় হওয়ার দরকার নেই, কিন্তু বড় হওয়ার জন্য শুরু করাটা খুব খুব জরুরি। তো এবার নিজেকে একটা প্রশ্ন করুন, ভবিষ্যৎটা কি এভাবেই অন্যের সাফল্য দেখে শুধু তালি বাজিয়ে কাটিয়ে দেবেন, নাকি নিজের গ্রামকেই একটা সফল বিজনেস সাম্রাজ্য হিসেবে গড়ে তুলবেন? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার। আজকের এই আইডিয়াগুলো যদি একটু সিরিয়াসলি কাজে লাগান, আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী 1 বছর পর আপনার বর্তমান এই অভাবের গল্পটা শুধুই একটা ধূসর স্মৃতি হয়ে থাকবে। তাই আজই উঠে দাঁড়ান। অন্যের তালি বাজানোর দিন শেষ, এখন সময় নিজের ভাগ্য নিজে গড়ার। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। দেখা হবে সাফল্যের একদম চূড়ায়।